নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে ভারত কথার গ্রন্থি মোচনের ৯৭৪তম পর্বের আলোচনা আরম্ভ করছি। আমরা গত পর্বে শুনছিলাম দ্বিজশ্রেষ্ঠ সোমরশ্মি তিনি গার্হস্থ্য ধর্মের যে ঐতিহ্য, গার্হস্থ্য ধর্মের যে গুরুত্ব, শ্রেষ্ঠত্ব, তারই কথা তিনি বলে চলেছেন। তারই কথা প্রসঙ্গে আমরা শুনেছি গার্হস্থ্য ধর্মের মধ্যেই অন্যান্য বাকি যে তিনটি আশ্রম ধর্ম, যথা ব্রহ্মচর্য, সন্ন্যাস এবং বানপ্রস্থ, এই গার্হস্থ্য ধর্মের আশ্রয়ে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করতে সক্ষম। আর এখানে খুব পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যেমন সমস্ত নদ নদী সমুদ্রে স্থিতি লাভ করে, তেমনি সকল আশ্রমই গৃহস্থে স্থিতিপ্রাপ্ত হয়। এই প্রসঙ্গে আমরা গত পর্বে মহামতি মনু যে আলোচনা করেছেন সেই আলোচনার কথা শুনছিলাম। সেখানে ওই আলোচনা প্রসঙ্গে আমরা ধর্মের 10টি লক্ষণের কথাও কিন্তু শুনেছি। এই 10টি লক্ষণ কেবলমাত্র যে গৃহস্থ ধর্মের তা নয়, প্রতিটি আশ্রমের অর্থাৎ ব্রহ্মচর্য, সন্ন্যাস, বানপ্রস্থ এবং গৃহস্থ আশ্রম তো বটেই, এই 4টি আশ্রমের মধ্যে বসবাসকারী প্রত্যেক মানুষেরই আচরিত ধর্ম। অর্থাৎ এই লক্ষণ যার মধ্যে আছে তাকে ধার্মিক বলা হয়। আমরা আরেকবার সেই লক্ষণ 10টিকে একটু স্মরণ করি। সেখানে বলা হয়েছে 10টি লক্ষণের মধ্যে খুব পরিষ্কার করে মহামতি মনু বলেছেন ধৃতি, ক্ষমা, দম আস্তেয়ং, শৌচম ইন্দ্রিয় নিগ্রহ, ধীর বিদ্যা, সত্যম অক্রোধ, দশকং ধর্ম লক্ষণম। এই 10টি ধর্ম লক্ষণের সঙ্গে সঙ্গে আমাদের আশা করি এর আর বিস্তৃত ব্যাখ্যায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। গত পর্বে আমরা এর বিশদ আলোচনা করেছি। এই একই সঙ্গে সঙ্গে লক্ষ্য করবেন মহামতি মনু কিন্তু অধর্মেরও লক্ষণগুলো তিনি বলেছেন, নানাভাবেই বলেছেন। তবে তিনি বিশেষ করে তার স্মৃতিশাস্ত্রের মধ্যে এই 4র্থ অধ্যায়ের মধ্যে এই লক্ষণগুলো খুব চমৎকারভাবে বলেছেন নাস্তিকং বেদ নিন্দাঞ্চ দেবতানাঞ্চ কুৎসনম, দেশং দম্ভঞ্চ মানঞ্চ ক্রোধং তক্ষ্ণঞ্চ বর্জয়েত। নাস্তিকং মানে নাস্তিকতা, বেদ নিন্দাঞ্চ মানে বেদ নিন্দা, দেবতানাঞ্চ কুৎসনম দেবতাদের কুৎসা শব্দের অর্থ নিন্দা, দেবতাদের নিন্দা, দেশ অর্থাৎ মাৎসর্য, ঈর্ষা, দম্ভঞ্চ দম্ভ অর্থাৎ যেখানে নম্রতা নেই, অনম্রতা, দম্ভঞ্চ, ক্রোধং ক্রোধ, অভিমান, তক্ষ্ণঞ্চ ক্রূরতা, তক্ষ্ণঞ্চ মানে ক্রূরতা যেখানে আছে, যেখানে মানুষ নিষ্ঠুর, ক্রূরতা মানে নিষ্ঠুরতা, বর্জয়েত সবসময় পরিত্যাগ করতে বলবে। কারণ এই কটাই হচ্ছে এই নাস্তিকতা, বেদ নিন্দা, দেবতা নিন্দা, মাৎসর্য, দম্ভ অর্থাৎ অনম্রতা, অভিমান, ক্রোধ এবং ক্রূরতা, এই 8টি হচ্ছে ভয়ঙ্কর অধর্মের লক্ষণ। অর্থাৎ অধর্মের মধ্যে এই লক্ষণগুলো দেখা যায়। এখানে একটা লক্ষ্য করুন, এখানে বলা হয়েছে নাস্তিকতা। এই নাস্তিকতার প্রসঙ্গ যখন আসছে
তখন এটা আমাদের বুঝতে হবে, নাস্তিকতা মানে যে বেদ স্বীকার করে না, ঈশ্বর মানে কি মানে না এই অর্থে আস্তিক নাস্তিক এই প্রসঙ্গে আসে না। হ্যাঁ, সে ঈশ্বর মানতেও পারে, নিরীশ্বরবাদীও সে হতে পারে, সে ঈশ্বরবাদীও হতে পারে, নিরীশ্বরবাদীও হতে পারে। কথা হচ্ছে সে বেদ মানে কিনা। এইখানে বেদ মানে কিনা এই যে কথাটি যে মুহূর্তে আমাদের বলা হলো, সেখানেও আমাদের একটা কথা কিন্তু খুব পরিষ্কার করে বুঝতে হবে, বেদ মানে কিনা। বেদ মানে কি এই চারটি বেদ বা ত্রয়ী, ঋক সাম যজু, বা চারটি বেদ অথর্বকে নিয়ে ঋক সাম যজু অথর্ব, এই চারটি বেদ না। বেদ বলতে এখানে বিধাতু নিষ্পন্ন সমস্ত জ্ঞান ও রাশি, এটাকে কিন্তু বোঝানো হচ্ছে। এটা অত্যন্ত ওয়াইডার সেন্স। এই বেদ মানে কিনা এর অর্থ কিন্তু ভীষণ ওয়াইডার সেন্সে বলা হচ্ছে, অর্থাৎ সে জ্ঞান চর্চাকারী কিনা। এটা হচ্ছে একেবারে জিস্ট কথাটাকে যদি আমরা একটা কথায় বলতে চাই, তাহলে আমাদের বলতে হবে সে জ্ঞান চর্চা করে কিনা, জ্ঞানী না অজ্ঞানী। এই হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এবং যে মুহূর্তে জ্ঞানের প্রশ্ন এসে গেল, সেখানে বেদ এবং নিখিল ধর্মশাস্ত্র, বেদ সহ নিখিল ধর্মশাস্ত্র এর অন্তর্ভুক্ত হয়ে যায়। অর্থাৎ এর স্প্যানটা কিন্তু বিশদ বিশদ। তার মধ্যে চারটি বেদ, 6টি বেদাঙ্গ, বিভিন্ন বিদ্যা, যত ধরনের নীতিশাস্ত্র আছে, এবং এখানে পরাবিদ্যা এবং অপরাবিদ্যা দুটি কিন্তু সমানভাবে অন্তর্ভুক্ত। সামগ্রিক পরাবিদ্যা এবং সমস্ত অপরাবিদ্যা, অল ইনক্লুডেড। এই টোটালটাই হচ্ছে বিদ বা জানার বিষয়, এই সমস্ত জ্ঞান ও রাশি। অর্থাৎ এখানে একটা কথা হচ্ছে, একটা কথা খুব পরিষ্কার করে বোঝার, অর্থাৎ তার মধ্যে কোনো একটা বিষয় নিয়ে গোড়াবি থাকবে না। এটাও কিন্তু ভীষণ, যার এই যে ব্যাপকত্ব, জ্ঞানের যে ব্যাপকত্ব, জ্ঞানে বিস্তৃত জ্ঞান, এই যে ওয়াইডার সেন্স, জ্ঞান একটা সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং কথায় বলা হয় জ্ঞান ও সমুদ্র, জ্ঞান ও সমুদ্র। সমুদ্র শুধু বলা হয় না, এর সঙ্গে আরও পরিষ্কার করে শাস্ত্রকারেরা বলেছেন জ্ঞান হচ্ছে মহর্ণব, মহাসমুদ্র। যার মহাসমুদ্র অর্থাৎ এটা বলতে এটাই বোঝানো হয়েছে, বা এটাই বোঝাতে চাওয়া হয়েছে যে জ্ঞানের কোনো সীমা নেই, এর কোনো সীমা পরিসীমা নেই। জ্ঞানের বিস্তার কতখানি তা কখনোই পরিমাপ সাধ্য নেই। এবং সেখানে আমরা এই প্রসঙ্গে আইজাক নিউটনের একটা কথা যদি আমরা উল্লেখ করি, সেটা আমাদের একটু যেন বুঝতে সুবিধে হবে। আইজাক নিউটনের সেই বিখ্যাত উক্তিটি, তিনি বলছেন, আমি জ্ঞান ও সমুদ্রের তীরে বসে কয়েকটা ঝিনুক কুড়োচ্ছি। যার এই সময় আইজাক নিউটন হচ্ছেন বিজ্ঞানের একটা বিশাল স্তম্ভ। তার সমসাময়িক এবং তার অতীত যারা ছিলেন, তাদের থেকে তিনি বিজ্ঞানকে অনেক বেশি প্রসারিত করে দিয়েছেন, তাই না? তিনি বলছেন, আমি এই জ্ঞান সমুদ্রের তীরে বসে কয়েকটা নুড়ি বা কয়েকটা ঝিনুক কুড়োচ্ছি। আমরা প্রত্যেকেই কিন্তু ওই নুড়িটুকু কোড়ানো পর্যন্ত পৌঁছতে পারি না, এতটাই জ্ঞান সমুদ্রের ব্যাপ্তি। অর্থাৎ ওই তীরেই আমাদের, তীর অবধি পৌঁছনোই দুষ্কর হয়ে যায়। এরা বড় মানুষ, তারা তীরে পৌঁছে কিছুটা তারা সংগ্রহ করতে পেরেছেন। আর সেই জ্ঞান সমুদ্রকে কে সন্তরণ করবেন, কে পার থেকে ওপার হবেন, যার কোনো পারাপার নেই,
এটা হচ্ছে বোঝার কথা। এবং বিদ শব্দ থেকে যে বেদ শব্দটা যে নিষ্ণাত হয়েছে, যা উঠে এসেছে, তার বক্তব্য হচ্ছে এই নিখিল জ্ঞান রাশি, যার মধ্যে এভরিথিং ইনক্লুডেড, নাথিং এক্সক্লুডেড। কোনো যাবতীয় যা কিছু জানার বিষয় সবই এই বেদের মধ্যেই অন্তর্ভুক্ত। এটা বুঝতে হবে, বেদ শব্দটা বলতে এখানে সমগ্র জ্ঞান রাশি, যা এর মধ্যে ধরা আছে এবং যা ধরা নেই, যা ধরা সম্ভব হয়নি বা যা আমরা ধরতে পারছি না, তাও কিন্তু এর অন্তর্ভুক্ত এই শব্দের মধ্যে। ঠিক এখান থেকেই একটা চমৎকার কথা বলা হয়। এই প্রসঙ্গেই, এই বেদের এই প্রসঙ্গ থেকেই একটা কথা বলা হয়, যেটার তাৎপর্য আমরা বুঝি না, এবং কিন্তু সেটাকে একটু আমরা বক্রোক্তিভাবে আমরা গ্রহণ করি। যে কথা আমরা এই আলোচনায় ভবিষ্যতে এই পর্বের মধ্যে সেখানে পাবো, এই জ্ঞান সম্পর্কে, যেখানে আমরা দেখব মহর্ষি কপিল তিনি খুব স্পষ্ট করে সেখানে বলছেন যে এই যে জ্ঞানের সমুদ্রের কথা তিনি যখন বিস্তারিত আলোচনা করবেন, হ্যাঁ, এবং সেখানে তিনি খুব পরিষ্কার করে এখানে বলছেন যে বেদ হচ্ছে প্রমাণ, বেদ হচ্ছে প্রমাণ। যাবতীয় যা কিছু, তার যদি কোনো সংশয় দেখা দেয়, কোনো সেখানে যদি কিছু প্রশ্ন উঠে আসে, তাহলে বেদই হচ্ছে প্রমাণ। বেদের মধ্যে যা বলা হয়েছে, বেদের মধ্যে যা পরিষ্কারভাবে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সেটারই মান্যতা দিতে হবে। সেটাই হচ্ছে সর্বশেষ কথা। এর মধ্যে বেদ প্রমাণ অর্থে এখানে আবার আমাদের বুঝতে হবে সেই ঋষিদের অনুভূতিলব্ধ যে মন্ত্রের মতন যে জ্ঞান রাশি, সেটাই হচ্ছে কিন্তু আমাদের ক্ষেত্রে প্রমাণ। এখানে কোনো ডগম্যাটিজমের কথা, কোনো গোড়ান্ধতার কথা এখানে কিন্তু, বা কোনো মতবাদের কথা কিন্তু এখানে উঠে আসছে না। বেদের মধ্যে কিন্তু কোনো সংকীর্ণতা নেই, বেদের মধ্যে কোনো কিছু চাপিয়ে দেওয়ার ব্যাপারও নেই। বেদ হচ্ছে অনুভূতি, উপলব্ধি। বিশাল বিশাল প্রজ্ঞা পুরুষ, তারা যা অনুভব করেছেন, তাদের কাছে যা প্রত্যক্ষ গোচর হয়েছে, তাদের যে অনুভূতি তাদের কাছে একেবারে দর্শনের মতন স্পষ্ট হয়ে উঠেছে, তাই হচ্ছে বেদ। এবং সেখান থেকেই তারা বলছেন যিনি, এবং এখানেই আমরা শুনব, যিনি এই নিখিল জ্ঞান রাশিকে জানেন এবং সেই সঙ্গে সঙ্গে নিজের মর্যাদাও জানেন, তাকেই বেদবিদ বলা হয়। কাকে বেদবিদ বলা হয় সেই প্রসঙ্গ কিন্তু এখানে এসেছে। আমরা আসব, তার আলোচনায়, বিস্তৃত আলোচনায় আসব। এই জন্য এই আলোচনাটা খুব দামি আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা এই জন্য একটু অল্প অল্প করে এগোচ্ছি প্রতিদিন ধরে। এবং সেখানে কাকে বেদবিদ, কাকে একজন জ্ঞানী পুরুষ কাকে বলা হয়, এই প্রসঙ্গে সেখানে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। হ্যাঁ, তার মধ্যে এই প্রশ্ন এসেছে, কাকে বেদবিদ বলা হয়? একজন কাকে আমরা বলবো জ্ঞানী পুরুষ, কাকে বলবো বেদবিদ? বেদবিদ বলতে গেলে আমরা বলে থাকি যিনি এই বেদ বা নিখিল জ্ঞান যিনি জানেন, তাই তো? যিনি এই নিখিল জ্ঞান, অর্থাৎ যিনি জ্ঞানী পুরুষ। এই জ্ঞানী পুরুষ কাকে বলবো আমরা? কি চমৎকার ভাবে অত্যন্ত সংক্ষিপ্ত 2-3টি শব্দের মধ্যে দিয়ে কাকে জ্ঞানী পুরুষ বলা হয়, কে জ্ঞানী, কে বেদবিদ, এ কথাটি মহাভারত খুব চমৎকার করে বলেছেন। সেখানে বলছেন যিনি বেদ্য এবং নিজের মর্যাদা জানেন। 3টি কথা, যিনি বেদ্য এবং নিজের মর্যাদা জানেন। বেদাংশ্চ
वेदितव्यञ्च विदित्वा च तथा স্থিতিম, তাকেই বেদবিদ বলা হচ্ছে। তাকেই বেদবিদ বলা হচ্ছে। এবং বলেই তারপরে বলছেন বেদবিদ ব্যক্তিরা সব জানেন, কারণ বেদের মধ্যেই সব রয়েছে। সর্বং বিদুর বেদো বিদ, বেদে সর্বং প্রতিষ্ঠিতম, বেদের মধ্যেই সব রয়েছে। এই কথাটাকে এই আগের এবং পরের, এবং তারপরেই বলা হচ্ছে বেদেহি নিষ্ঠা সর্বস্ব যদ যদস্তি চ নাস্তি চ, যা আছে বা যা নেই সেই সমস্ত কথাই এই বেদের মধ্যে রয়েছে। এটা হচ্ছে টোটাল সম্পূর্ণ কথাটা। আমরা কি করি, এর আগেরটাও বলি না, পরেরটাও বলি না, অর্থাৎ আগের কথাও বুঝি না, পরের কথাও বুঝি না, না বুঝে মাঝের ওই একটি কথা তুলে ধরে, মানে বেদে সমস্ত রয়েছে এই যে কথাটা না, বেদে সর্বং প্রতিষ্ঠিতম, অর্থাৎ বেদের মধ্যে সব, এই কথাটাকে ধরে আমরা উপহাস করি, ঠাট্টা করি। কিন্তু এর আগের কি কথা বলা হয়েছে, এর পরে কি বলা হয়েছে, সেটাকে আমরা কিন্তু ধরতেও চাই না, বলতেও চাই না। আগা মুড়ো, মুড়ো লেজ বাদ দিয়ে মাঝখান থেকে একটা খণ্ড তুলে আমরা উপহাস করি, কারণ আমরা নিজেদের মর্যাদা নিজেরা রাখতে পারি না, তাই না? এখানে পরিষ্কার বলছে যিনি নিজের মর্যাদা জানেন। আসলে আমরা আমাদের নিজেদের মর্যাদা রাখতে শিখিনি। আমাদের একজন তিনি জ্ঞানী পুরুষ, যার মর্যাদা আছে, মর্যাদাবান। এই জন্য মহাভারতের মধ্যে বলা হচ্ছে জ্ঞানী পুরুষের অসম্মানই হচ্ছে তার মৃত্যুর সমান। অসম্মান, তারা অসম্মান হওয়াকেই তাদের মৃত্যু বলে মনে করেন। এতটাই তারা তাদের মর্যাদা সম্পর্কে এতটাই সজাগ, এতটাই সজাগ, কারণ তারা মনে করেন তাদের শরীর, তাদের এই রক্তচামড়া বা অন্য কিছুর দ্বারা তৈরি নয়, বা তারা এই শরীরে অন্য কিছু বহন করে চলছেন না, তারা এই জ্ঞানকে, এই বেদকে তারা বহন করে নিয়ে চলেছেন। যেমন ভক্ত, সে কি ভাবে যে তার এই হৃদয়ের মধ্যে তিনি তার প্রভুকে সবসময় বহন করে চলেছেন, তার এই দেহ হচ্ছে প্রভুর রথ, প্রভু সেখানে নিত্য অধিষ্ঠিত, তাকেই তিনি বহন করে নিয়ে চলেছে। এই জন্য বাহ্যিক এবং আভ্যন্তরীণ শুচিতা সে সবসময় পালন করে চলে, কারণ তিনি জানেন তার হৃদয়ের মধ্যে প্রভুর নিয়ত আবাস, যেখানে তার প্রিয়স্পদ, তার প্রিয় প্রেমস্পদ, তার প্রভু, তার একান্ত আপনারজন নিবাস করেন। সেই নিবাস স্থল কি কখনো অশুচি হতে দেওয়া যায়? সেই জন্য তিনি সব সময় নিজেকে শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, অর্থাৎ শুচিতায় পরিপূর্ণ করে রাখেন। জ্ঞানীও ঠিক সেই রকম, তিনি জ্ঞানকে ধারণ করে চলেন। এই জ্ঞানকে ধারণই হচ্ছে বেদ ধারণ। বেদকে জানা মানে জ্ঞানকে তিনি ধারণ করে রেখেছেন, এবং যেহেতু জ্ঞানের মর্যাদা তিনি জানেন, সেই জ্ঞানকে যেহেতু তিনি ধারণ করে রেখেছেন, সেই জন্য তিনি কোনোভাবেই মর্যাদা ক্ষুণ্ণ হতে জানেন না। তিনি নিজের মর্যাদাকে রক্ষা করে, তিনি নিজের মর্যাদা জানেন, কি করা উচিত, কি করা উচিত নয়, কি বলা উচিত, কি বলা উচিত নয়। এটা তার উচিত অনুচিত বোধ তার প্রচণ্ড, অত্যন্ত তার এই উচিত অনুচিত বোধ, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি তার নিজের মর্যাদার সঙ্গে বিন্দুমাত্র আপোষ করেন না। এই হচ্ছে জ্ঞানী শ্রেষ্ঠ। এমন একজন মানুষ, তাকেই বলা হচ্ছে বেদবিদ, যিনি বেদকে জানেন, নিখিল জ্ঞান শাস্ত্রকে জানেন, কি জানতে হবে সেটাও জানেন। আমরা অনেক কিছু জানি, কিন্তু সত্যি কি জানা উচিত, কোনটা জানা উচিত, কোনটা পড়তে হবে, কোনটা জানতে হবে, এটা জানাও একটা বড় ব্যাপার। কি জানতে হবে,
কোন বিষয় জানতে হবে, হ্যাঁ, কোন বিষয় জানতে, শুধু কি ইনফরমেশন কতগুলোকে ধারণ করে রাখতে হবে? জানা মানে কি লট অফ ইনফরমেশন, ইনফরমেটিভ। এখন যেমন আমরা খুব মেধাসম্পন্ন ছেলে মেয়েদেরকে দেখি, দে আর ভেরি মাচ ইনফরমেটিভ, প্রচুর তথ্য তাদের কাছে, তত্ত্ব কিছু নেই তাদের, তথ্য তারা জানে, ইনফরমেশনে ভস ভস করছে, কিন্তু তারা অ্যাপ্লিকেশনটা জানে না। দে ডাজন্ট নো দ্য হাউ টু অ্যাপ্লাই দেম। তারা ইনফরমেশন প্রচুর দিয়ে দেবে, তারা তার তাৎপর্য জানে না। একটা ইনফরমেশনের সূত্র কি, তার তাৎপর্য কি, কিভাবে তার প্রয়োগ করা হবে, সেই জায়গায় তারা বলে না, জানে না। অর্থাৎ কি জানতে হবে, বেদ্য কি, সেটা তারা জানে না। কি জানতে হবে এটা জানাও কিন্তু একটা বড় জানা। কি জানবো, কাকে জানবো, কিভাবে জানবো, এটাও একটা বড় জানা। এবং সেই সঙ্গে সঙ্গে নিজের সম্মান, তিনি বেদবে, এবং সেই মানুষেরাই তারা সব জানেন, জানেন বলে তারা জানেন এই নিখিল জ্ঞান শাস্ত্রের মধ্যে সব রয়েছে। এবং সেখানে খুব পরিষ্কার করে এটা বলেছে, বেদেহি নিষ্ঠা সর্বস্ব যদ যস্তি যদ যা অস্তি যা নাস্তি, যা আছে বা যা নেই, আমরা যা জানি বা যা জানতে পারিনি, তাও কিন্তু এই জ্ঞানে, আমি জানতে পারিনি, আমরা এখনো জেনে উঠতে পারিনি, তা বলে কি সেটা নেই? আছে। আমরা জানতে পারিনি, আমরা এখনো সত্যিটা জেনে উঠতে পারিনি, তা বলে জ্ঞান শাস্ত্র মিথ্যা হয়ে যায় না। এই নিখিল জ্ঞান শাস্ত্রকেই একসঙ্গে বলা হয়েছে বেদ। এইটাই হচ্ছে বেদ বলতে, শুধুমাত্র ঋক, সাম, যজু, অথর্ব, কতগুলো ব্রাহ্মণ, কতগুলো আরণ্যক, কিছু উপনিষদ, হ্যাঁ, বিস্তৃত উপনিষদ, বেদাঙ্গ, ষড়দর্শন, এই মাত্র নয়, নিখিল জ্ঞান সমুদ্রের সব কিছু, যদ অস্তি যদ নাস্তি, যা আমরা এখন জানি বা এখনো আমাদের যা জানার বাকি আছে, সবই কিন্তু এই বেদ বা এই জ্ঞান ও শাস্ত্রের অন্তর্ভুক্ত। এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং সেখানে এই প্রসঙ্গে দেখুন পরিষ্কার বলা হচ্ছে নাস্তিকাংশ, কথা এই আলোচনা করতে করতে এসে, নাস্তিক মানে যিনি বেদ মানেন না। বেদ বলতে এই জ্ঞানকে জেনে, যার মধ্যে কোনো জ্ঞানের চর্চা নেই, যার মধ্যে জ্ঞানের চর্চা নেই এই অর্থে সে অশিক্ষিত নয়, কিন্তু তার মধ্যে একটা ডগম্যাটিজম আছে, কুপমণ্ডুকতা আছে তার চিন্তার মধ্যে, একটা গোড়ামি আছে, একটা মতুয়ার বুদ্ধি যাকে বলা, একটা বদ্ধ ধারণা, মুক্ত ধারণা নয়। তার জানার মধ্যে যে মানুষ সত্যিকারের বিদ্বান, যিনি সত্যিকারের জ্ঞানী, তার মধ্যে কোনো গোড়ামি নেই, তার মধ্যে কোনো বদ্ধ সংস্কার নেই, তিনি মুক্তমনা, স্বচ্ছমনা। এইটা হচ্ছে প্রকৃত জ্ঞানীর লক্ষণ। জ্ঞান হচ্ছে নির্মল জলধারার মতন, হ্যাঁ। সুতরাং তার মধ্যে এগুলো, নাস্তিক হচ্ছে যিনি বেদকে, জ্ঞানের স্বচ্ছতাকে, মুক্ততাকে স্বীকার করেন না, তিনি নাস্তিক। তিনি একটা বিষয় নিয়ে তাতেই একেবারে আবদ্ধ হয়ে আছে, তার বাইরে আর কোনো কিছুই তিনি মানতে চান না, কিছুই তিনি তার বাইরে আর জানতেও চান না, শুনতেও চান না, মানতেও চান না। ওই নিয়ে তিনি লড়াই পর্যন্ত করে যাবেন, এটা নিয়ে অন্যকে শেষ করে দেবেন, এতটা ক্ষিপ্ত, এতটাই তার গোড়ামি প্রভাব। এদেরকেই বলা হচ্ছে নাস্তিক। বোঝা গেল? নাস্তিক বলতে শুধু বেদ মানে না এই কথা বললে কিন্তু সেখানে পরিষ্কার হয় না অর্থ। বেদ মানে না অর্থ সে জ্ঞানের প্রসারতাকে স্বীকার করে না, তার মধ্যে একটা সংকীর্ণতা আছে, একটা গোড়ামি আছে, ঠিক আছে। এবং বেদ নিন্দক, এ হচ্ছে আরো খারাপ, মানে যারা জ্ঞানী লোক তাদেরকে নিন্দে করে বেড়ায়। এ তো আমরা আজকাল
হামেশাই দেখতে পাই কিছু মানুষ অল্প শিক্ষিত, স্বল্প শিক্ষিত, তাদের মধ্যে এই প্রবৃত্তিটা খুব বেশি। তাদের অল্প জানা, এই অসম্পূর্ণতাকে তারা জানে যে তারা বেশি জানে না, তারা খুব অল্প জানে, এটা তারা হয়তো জানে, এবং নিজেদের ক্ষুদ্রতাকে, নিজেদের অসম্পূর্ণতাকে, নিজেদের অজ্ঞানতাকে ঢাকার জন্য তারা একজন জ্ঞানী মানুষের নিন্দে করে থাকেন, প্রশংসা। একজন জ্ঞানী মানুষ কিন্তু অন্যের কখনো নিন্দে করতে পারেন না, প্রশংসা। যে মানুষ বসে, তিনি যত বড়ই নিজেকে বিদ্বান বলুন না কেন, তিনি হয়তো বহু বিষয় নিয়ে আলোচনা করছেন, নানা কিছু তিনি লিখছেন, অনেক তার বইপত্র আছে, অনেক ভালো ভালো ভাষণ দেন তিনি, নানান জায়গায় গিয়ে নানান কথা বলে চলেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তিনি অন্যকে ভীষণ সমালোচনা করেন। এই চরিত্র যদি, এই দোষ যদি তার মধ্যে থাকে, এই অন্যের নিন্দা করছেন, অন্যের কুশ্রী, অন্যের কুৎসা করছেন, অন্যের নিন্দা, অন্যের কুৎস করা, অন্যের সমালোচনা করা, অন্যকে ছোট করার প্রবণতা, এটা যদি কোনো মানুষের মধ্যে থাকে, তিনি তার যতই বিদ্যার ছাপ থাকুক না কেন, সেই ছাপগুলো হচ্ছে বহিস্থ, বাইরের ছাপ। তার অন্তর জ্ঞানের দ্বারা ধৌত হয়নি, নির্মল হয়নি। আর এক কথায় তিনি জ্ঞানী নন, তিনি জ্ঞানী বলেই তাকে স্বীকার করা হয় না। এটাই হচ্ছে, সেখানে হচ্ছে বেদ নিন্দাঞ্চ দেবতানঞ্চ, দেবতাদের নিন্দা। দেবতা বলতে যাদের উন্নত চরিত্রের মানুষ যারা, তাদেরকে বলা হচ্ছে কিন্তু দেবতা। দেবতা বলতে আমরা যেরকম ইন্দ্র, বরুণ, যম, এই শক্তিমান পুরুষ, যারা শুধু শক্তিমান নয়, শক্তিমান তো রাবণও শক্তিমান, হ্যাঁ, কুম্ভকর্ণও শক্তিমান, তাই না? হিরণ্যকশিপুও শক্তিমান ছিলেন, ওইদিকে দুর্যোধন, তিনিও শক্তিমান পুরুষ। এদেরকে কি দেবতা বলবো? না, উন্নত চরিত্র, শক্তির সাথে চরিত্র, এই দুটোর মেল। শুধু চরিত্র না, শক্তিও থাকতে হবে। দৈহিক শক্তি, শুধু দৈহিক শক্তি নয়, মানসিক শক্তি, দৈহিক শক্তি, মানসিক শক্তি, এবং তার সাথে উন্নত চরিত্র, এই সব কিছুর সম্মেলন যার মধ্যে হয়, তাকেই আমরা বলি দেবতা। চরিত্র ভালো কিন্তু শারীরিকভাবে দুর্বল, দেবতার পর্যায়ে যাবে না। তার মধ্যে শারীরিক শক্তি আছে, মানসিক শক্তি আছে, কিন্তু চারিত্রিক দিক থেকে সে উন্নত নয়, সেও দেবতা নয়। বোঝা গেল? এইরকম মানুষদের যারা নিন্দা করা, কুৎসন, একেবারে কুৎসা শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। বলছেন যারা নাস্তিক, যারা বেদ নিন্দুক, যারা দেব নিন্দুক, একেবারে সেখানে বলছে কুৎসনম, নিন্দুক, এই কথাটা বলতে কুৎসা শব্দটাকে ব্যবহার করা হয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে এগুলো কেন করে তার কারণটাও কিন্তু এখানে চলে আসছে। এগুলো কেন মানুষ করে, একজন মানুষের মধ্যে সে কেন এই ডগম্যাটিজম, কেন তার মধ্যে এরকম একটা গোড়ামি, একটা মতান্ধতা, মতের অন্ধত্ব কেন তার মধ্যে থাকে, কেন সে জ্ঞানী পুরুষের নিন্দা করে, কেন সে উন্নত চরিত্রের মানুষদেরকে সহ্য করতে পারে না? কারণ দেশঞ্চ দম্ভঞ্চ ক্রোধং তক্ষ্ণ, তার সেই মানুষের চরিত্রের মধ্যে তিনি যত বড়ই পণ্ডিত হন না কেন, তার যতই টাকা পয়সা, ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা থাকুক না কেন, পেটে বিদ্যাও আছে, রাজনৈতিক ক্ষমতাও আছে, এগুলো দিয়ে তার কিন্তু উন্নত চরিত্রকে প্রকাশ পায় না। তিনি কিন্তু অনুন্নত, কারণ তার মধ্যে রয়েছে দেশ, অসূয়া, হিংসে, তার মধ্যে রয়েছে দেশ, তার মধ্যে রয়েছে অনম্রতা, মাৎসর্য তার মধ্যে রয়েছে, অভিমান রয়েছে, মানঞ্চ, অভিমান তার মধ্যে রয়েছে,
অর্থাৎ আমি একমাত্র জানি, আর কেউ জানে না, আমি এগুলো সব করে দিয়েছি, আমারই সবাই ফলোয়ার করছে, এই ভাবটা যার মধ্যে থাকে তিনি প্রচণ্ড অভিমানী। তার মধ্যে থাকে অসূয়া, মাৎসর্য, অভিমান, এবং এগুলো তার কি সৃষ্টি করে? ক্রোধ, এবং তাকে ক্রূঢ় করে দেয়। সে যে কোনো মানুষের প্রচণ্ড ক্ষতি করে ফেলতে পারে, অন্যকে প্রাণেও শেষ করে দিতে পারে। তাহলে এই সব কটা গুণ একটা আরেকটার সঙ্গে কিন্তু ভীষণ রিলেটেড, ভীষণভাবে রিলেটেড, এটা খেয়াল করবেন। এই সবটাই হচ্ছে কিন্তু অধর্ম, অধর্মের লক্ষণ হিসাবেই মহামতি মনু এখানে খুব পরিষ্কার করে এই কথাটা বলে দিয়েছে। আমরা ধর্মের যেমন 10টি লক্ষণের কথা গতদিন আলোচনা করেছি, আজকে এই প্রসঙ্গে আমরা এই অধর্মের এই কথাটা বলছি। এবং সেখানে আরেকটি কথা আমরা এই মনুর কথা থেকে বলি, একবার পরে আমাদের সময় হলে আমরা মনুকে নিয়ে আলোচনা করব, যদি আমাদের কখনো সেই সময় সুযোগ আসে। আমরা মনুকে তো আমরা নানাভাবে নিন্দে করে থাকি, হ্যাঁ, মনুবাদী বলে থাকি অনেক মানুষকে। এটা ঠিক, মনু হচ্ছে আজ থেকে আমাদের বহু হাজার বছর আগের মানুষ। তার সময়কার, তার সেই সময়কার মূল্যবোধ, সেই সময়কার জীবনচর্যা, এই সব কিছুর উপর ভিত্তি করেই তিনি সামাজিক অনুশাসন রচনা করেছেন। আর এটা তো ঠিক, এই যে সামাজিক অনুশাসন সময়ের সঙ্গে সঙ্গে তা পরিবর্তিত হয়, মানুষের মূল্যবোধের যেমন পরিবর্তন হয়, মানুষের চিন্তার যেমন পরিবর্তন হয়, মানুষের জীবনবোধের যেমন পরিবর্তন হয়, তার আচার আচরণ, তার সামাজিক ন্যায়, সামাজিক আইনেরও সেরকম পরিবর্তন ঘটে। এই যা কিছু সব হচ্ছে আজ থেকে বহু হাজার বছর আগের, মনু সেটাকে লিখেছে। কিন্তু তার মধ্যে অনেক জিনিস আছে যা এখন চলে না, সম্পূর্ণত বর্জনীয়, একেবারে তাকে আমরা গ্রহণ করতে পারি না, সেটা আমাদের ধর্তব্য নয়। কিন্তু মনু কেন বিখ্যাত হয়েছে, মনু এখনো কেন প্রাসঙ্গিক, তা হচ্ছে যে আজ থেকে বহু হাজার বছর আগে বসে তিনি যে সমস্ত কথাগুলো বলেছিলেন তার সবটাকে কিন্তু আমরা মনুবাদী বলে মনুকে অবজ্ঞা করে বাতিল করে দিতে পারছি না। এটাই হচ্ছে মনুর প্রাসঙ্গিকতা এখনো রয়েছে। যে ধর্মের লক্ষণগুলো মনু বলেছেন সেটা আজকের দিনেও সমান প্রযোজ্য। যে অধর্মিক লক্ষণগুলো আমরা এই মুহূর্তে আলোচনা করলাম, এগুলোও দেখুন আজকের দিনে সমান প্রাসঙ্গিক। এখানে তার এই দিক থেকেই মনুর গুরুত্ব কিন্তু রয়েছে, এবং আরও বহু জায়গা রয়েছে যেখানে মনুর গুরুত্ব রয়েছে। মনুকে বলা হয় ব্রাহ্মণ তোষণ, এইভাবে মনুকে দোষ করে। দেখুন মনু ব্রাহ্মণকে যেভাবে ব্যাখ্যা করেছেন না, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কোনো সুবিধেভোগী মানুষকে ওইভাবে ব্যাখ্যা করতে সাহসই পাব না। ব্রাহ্মণকে যদি আমরা এটা ধরি যে একটা সুবিধেভোগী শ্রেণী, যেটা কিন্তু ব্রাহ্মণের কথার অর্থ নয়, পরে এই সুবিধাভোগী শ্রেণী এইভাবে গড়ে উঠেছে। তারা নিজেদের পড়াশুনো আর তবে রাজশক্তির সাথে তাদের একটা সম্মেলন, এই সব কিছু মিলে তারা একটা সুবিধেভোগী শ্রেণীতে দাঁড়িয়েছে। মানুষের চরিত্রের মধ্যেই এই ব্যাপারটা আছে। কিন্তু ক্ষত্রিয়, তার কাজ হচ্ছে রক্ষা করা, সেইখান থেকে সে শক্তিমান হয়ে সে কিন্তু দাম্ভিক হয়ে গেছে। ব্রাহ্মণ, তার কথা হচ্ছে বেদ অধ্যয়ন, যজন যাজন এবং নীতি রক্ষা করা, মূল্যবোধ রক্ষা করা, জ্ঞান চর্চা করা, এই সমস্ত তার কাজ। সেখান থেকেও সে ভ্রষ্ট হয়ে গেছে। বৈশ্য, তারাও ভ্রষ্ট হয়ে গেছে। তাদের যে সমস্ত তাদের নীতি আদর্শের কথা বলা হয়েছে সেখান থেকেও তারা ভ্রষ্ট হয়েছে। প্রত্যেকটি আশ্রমের, প্রত্যেকটি বর্ণের মধ্যেই কিন্তু একটা শ্লথতা আমরা লক্ষ্য করি, একটা ভ্রষ্টতা লক্ষ্য করি। এটা মানুষের মধ্যে থাকে। মানুষ সবসময় একটু স্লিপারের দিক থেকে, একটু ঢালুর দিকে মানুষ চলতে চায়। চলতে হবে তো মানুষ চলতে চায়। আমি হাঁটতে হাঁটতে আমার যদি
চড়াই পথটাকে আমি সবসময় অ্যাভয়েড করতে চাইব। দেখব উতরাইয়ের পথ, একটু সহজ পথ আমরা নিতে চাই। এটা মানুষের চরিত্রের একটা স্বাভাবিকই গুণ। এইখানেই কিন্তু স্মৃতিশাস্ত্র বা সামাজিক অনুশাসনের এইখানেই তারা এখানে প্রহরীর মতন দাঁড়িয়ে আছে, যাতে মানুষ বিপথে না যায়। এবং যে মানুষ, সবাই তো না, তার মধ্যে 2-4 জন যারা নিজেদেরকে সেই সংযম কন্ট্রোল করে রাখতে পারেন, তাদেরকেই আমরা বিরাট মানুষ বা বড় মানুষ বা দেবতা, ঋষি এসব আমরা বলেছি। তারাই আমাদের কাছে শ্রদ্ধাভাজন এবং তারাই হচ্ছেন কিন্তু ব্রাহ্মণ। এই হচ্ছে অর্থ। এখানে মনু, দেখুন, এই একটি শ্লোক আপনাদেরকে আমি প্রসঙ্গে বলেছি যে মনু ব্রাহ্মণের লক্ষণ বলতে গিয়ে তার ওই 10 লক্ষণের কথা বলেছে, 8টা গুণের কথা বলেছে। সেগুলোর মধ্যে আমরা যাচ্ছি, অত আমরা আলোচনা করেছি, পরেও হয়তো কোনো বিষয়ে আসব। এবং সেখানে ব্রাহ্মণের মূল কাজ 8টা তিনি বলেছেন: যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, দান এবং প্রতিগ্রহ। এই 6টা গুণ, এই 6টা গুণ ব্রাহ্মণের মধ্যে থাকতেই হবে। এবং সেখানেই মনু আরেকটা ভীষণ দামি কথা বলছেন ব্রাহ্মণ সম্পর্কে। এই জায়গাগুলোকে আমরা এড়িয়ে যাই, যেন দেখেও দেখি না। এই কি প্রাসঙ্গিকতা! বলছে যার মধ্যে, যে নিজেকে ব্রাহ্মণ বলতে বলছেন, যে নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দিচ্ছেন, সেই ব্রাহ্মণের মধ্যে যদি অনভ্যাসেন বেদানম আচরস্য চ বর্জনাৎ আলস্য অদন্য দোষশ্চ মৃত্যুর বিপ্রম জিঘাংসতি। কি বলছেন মনু? বলছে যার মধ্যে পড়াশুনোর অভ্যাসটার অভাব রয়েছে, যে পড়াশুনো করেন না, একজন শিক্ষক, তিনি আসলে স্বভাবে তিনি হচ্ছেন ব্রাহ্মণ। আমাদের সমাজে যারা শিক্ষক রয়েছেন, শিক্ষক, অধ্যাপক, যার গবেষক, এদের কাজ তো পড়াশুনো করা। তো এই বিদ্যা চর্চার অভাব যদি তার মধ্যে থাকে, সে যদি পড়াশুনো তিনি না করেন, একজন ডাক্তার, তিনি তার চিকিৎসা শাস্ত্রের যে পড়াশুনোটা, সেটা যদি তিনি সঠিকভাবে না করেন, একজন অধ্যাপক তার অধীত বিদ্যা যদি সঠিকভাবে পড়াশুনোটা না করেন, একজন তার গবেষণার ক্ষেত্রে যদি ফাঁকি দেন, তার নিষ্ঠার যদি অভাব থাকে, এইটাই বলছে বেদাভ্যাসের অভাব। এইটাকেই বলা হচ্ছে বেদাভ্যাসের অভাব। তার মধ্যে যদি সদাচার না থাকে, সেই ব্রাহ্মণের মধ্যে যদি আচার বর্জন, অর্থাৎ আচারস্য চ বর্জনাৎ, তার মধ্যে যদি সদাচার না থাকে, অর্থাৎ চরিত্র গুণ, প্রথমে হচ্ছে জ্ঞান, তারপরে আসছে চরিত্র, এবং তারপর কি বলছে, আলস্য যদি তার মধ্যে থাকে, অন্য দোষটা একটা ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার। একজন শিক্ষক তার আচার আচরণ, কথাবার্তা, তার চরিত্র, তিনি কি খাচ্ছেন না খাচ্ছেন, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এই সব পেশায় যারা আসবেন, এগুলো কোনো সাধারণ পেশা নয়। একটা শিক্ষকের ব্রত একটা মহান ব্রত, একজন ডাক্তার একটা মহান ব্রত। এটা অর্থ কামাবার জায়গা নয়, ধান্দাবাজির জায়গা নয় এই জায়গা। এবং সেখানে খুব পরিষ্কার করে বলছেন, যার মধ্যে পড়াশুনোর অভাব, বেদ অভ্যাস মানে পড়াশুনো, জ্ঞান চর্চার অভাব, যার মধ্যে সদাচার নেই, যার মধ্যে আলস্য আছে এবং অন্য দোষ যার মধ্যে রয়েছে, এই সমস্ত দোষ যাদের মধ্যে আছে, মৃত্যু যেন তাদেরকে শেষ করার জন্য এগিয়ে আসে, মৃত্যু যেন তাদেরকে হত্যা করার জন্য এগিয়ে আসে। অর্থাৎ এই সোজা কথা মনু বলছেন, যাদের মধ্যে বিদ্যা চর্চার অভাব, জ্ঞান চর্চার অভাব, যাদের মধ্যে সদাচার নেই, যাদের মধ্যে আলস্য এবং অন্য দোষ এই রয়েছে, তাদের বাঁচার অধিকারই নেই। একেবারে পরিষ্কার
একেবারে এইসব জায়গার ব্যাপারে তিনি কোনো রকম কম্প্রোমাইজের মধ্যেই আসছেন। তিনি খুব কঠোর এই জায়গার মধ্যে, পরিষ্কার বলেছে তাদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। এইসব করে তোমাদের বেঁচে থাকার কোনো অধিকারই তোমরা হারিয়েছ, কারণ তোমরা সমাজের একটা শিরোভূষণ, শিরোমণি তোমরা। সুতরাং তোমাদের অভ্যাস, আচার আচরণ, চরিত্র, তোমাদের মধ্যে সেই উদ্যম, আলস্য নয় উদ্যম, এবং খাওয়া পড়া ইত্যাদির একটা সংযম, এই এন্টায়ার থিং, এইসবের যদি অভাব তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমাদের এই সমাজে বেঁচে থাকার আর কোনো অধিকারই নেই। দিস ইজ দ্য ভার্ডিক্ট অফ দ্য মনু। এটাও যেন আমরা মনু সম্বন্ধে যখন আলোচনা করব, এই কথাটাও যেন আমরা সমানভাবে মনে রাখি। তো এই গৃহস্থ ধর্মের কথাটাও চলছিল। গৃহস্থ ধর্মের প্রশংসা করছেন সুমরশ্মি বিপ্র সুমরশ্মি, তিনি বলছেন। এবং সেখানে বলছেন যে গৃহস্থ আশ্রম যদি না থাকে, তাহলে কি অন্য কোনো আশ্রম থাকতে পারে? প্রাণী যেমন তার জননীকে আশ্রয় করে জীবন ধারণ করে, অন্য অন্য আশ্রম ঠিক একই রকম এই গৃহস্থ আশ্রমকে অবলম্বন করেই অবস্থান করে। এসব আমরা গত পর্বে বিশদ আলোচনা করেছি। তারপরে বলছেন গার্হস্থ আশ্রমে থেকে সংসার জীবন ঠিক মতন যাপন করে গৃহস্থের জন্য বেদবিহিত ধর্ম যথার্থ পালন করে গেলে তবেই মানুষ জ্ঞান লাভ করতে পারে, জ্ঞানী হয়, পরম সত্য পরম তত্ত্বকে জানার সুযোগ পায়। অর্থাৎ গৃহস্থ আশ্রমের যা রীতি নিয়ম, তাকে ঠিকভাবে পালন করে গেলে তবেই একজন মানুষ জ্ঞান লাভ করে জ্ঞানী হয়ে সেই পরম সত্য পরম তত্ত্বকে সে লাভ করতে পারে বা জানার সুযোগ পায়। এদিক থেকেও তাহলে এই আশ্রম থেকেই সে সেই পরম মোক্ষ, সেই যে অষ্টসিদ্ধির কথা আমরা বলেছি, যশ, প্রতিষ্ঠা, শ্রী, এই সবগুলো সে এই গৃহস্থ আশ্রম থেকেই সে লাভ করতে পারে, গৃহস্থ আশ্রমের ধর্মকে সঠিকভাবে পালন করে। এবং তারপরেই বলছেন মহর্ষি কপিলকে সম্বোধন করে বলছেন, মহর্ষি, আমি তো মনে করি গৃহস্থ আশ্রমই হচ্ছে সব কিছুর মূল। তা নাহলে বেদ এই আশ্রমবাসীদের জন্য যজ্ঞ করার, কর্ম করার নির্দেশ দিতেন না। গৃহস্থ্রমের কোন কাজ বেদমন্ত্র ছাড়া হয়? সব কাজের মধ্যেই তো সেই বেদ নির্দেশিত পথ অনুসারে, বেদমন্ত্র অনুসারে গৃহস্থশ্রমের সমস্ত কাজ সেইভাবেই চলে। গৃহস্থ আশ্রমের যে কটা সংস্কার আছে, জন্ম থেকে মৃত্যু অবধি যে 10টা সংস্কার, বিবাহ, তার মধ্যে উপনয়ন আছে, প্রথমে জন্ম, নানা রকমের সংস্কার আছে, তারপরে অন্নপ্রাশন আছে, তারপরে উপনয়ন আছে, তারপরে বিবাহ আছে, ইত্যাদি ইত্যাদি। যে 10টা সংস্কারের কথা সেখানে বলা আছে একেবারে মৃত্যু পর্যন্ত, প্রত্যেকটার জন্য বেদবিহিত মন্ত্র সেখানে নির্দিষ্ট, অর্থাৎ বেদবিহিত নিয়মাবলী সেখানে রয়েছে। বলছে গর্ভাধান, একেবারে উদাহরণ দিয়ে তিনি বলছেন, গর্ভাধান, সন্তান উৎপাদন, বংশরক্ষা, শ্রাদ্ধ, একবারে তর্পণ, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইহলৌকিক পারলৌকিক সব কাজই বেদ নির্দেশিত, সবই বেদমন্ত্র অনুসারে। তাছাড়া শ্রুতি তো বলছেন, অর্থাৎ বেদই তো বলেছে, মানুষ জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে দেবতা, পিতৃগণ আর ঋষিগণের কাছে জন্মসূত্রে ঋণ নিয়ে জন্মায়। এই ঋণ নিয়ে তারা জানে, এবং সেখানে পরিষ্কার করে বলছেন, ঋণবন্তা যদামর্তা পিতৃদেবাদি জাতিষু, বলছেন যে জন্ম হতেই, মানে গৃহস্থশ্রমেই যখন একজন মানুষ জন্মায়, তখনই সেই জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে যে কোনো
মানুষই জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে সে মূলত 3টি ঋণ নিয়ে জন্মগ্রহণ করে। একটি হচ্ছে দেবঋণ, একটি হচ্ছে পিতৃঋণ, আর একটি হচ্ছে ঋষি ঋণ। এই সঙ্গে সঙ্গে আরও 2টি ঋণের কথাও কিন্তু এই সংসারে যুক্ত হয়। তার মধ্যে একটা হচ্ছে নৃঋণ বা ওই অতিথি সেবার কথা, যেটা আমরা প্রথমেই বলেছি। তো বলছে এই জন্ম, তাহলে একজন মানুষ যদি সংসার ত্যাগ করে, কর্ম ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যায়, তাহলে সেই ঋণ শোধ করবে কি করে? তাহলে তো সে ঋণগ্রস্তই রয়ে গেল, অঋণী তো সে হতে পারল না। তাহলে ঋণ শোধ না করলে তো তার জীবনে সে একটা প্রবঞ্চনাই করলো। ঋণ শোধ না করাও তো এক ধরনের প্রবঞ্চনা, তাই না? তাহলে সে এই ঋণ শোধ করবে কি করে? গৃহস্থমে থেকে বিহিত কর্ম না করলে কি এই 3টি ঋণ শোধ করা যায়? এই 3টি ঋণ, বিশেষ করে এই যে দেবঋণ, পিতৃঋণ এবং ঋষি ঋণ। দেবঋণ হচ্ছে পূজা অর্চা জ্ঞান সাধনা, এই ঋষি ঋণ হচ্ছে জ্ঞান ও সাধনা, দেবঋণ হচ্ছে পূজা অর্চা এই সমস্তগুলো, আর পিতৃঋণ হচ্ছে বংশ রক্ষা। এই 3টি ঋণ, এই 3টি ঋণ একমাত্র গার্হস্থ্য আশ্রমেই পালন করা সম্ভব। অন্য কোনো আশ্রমে এই 3টি ঋণ পালন, এই 3টি কাজ পালন করা সম্ভব হয় না। সেই জন্য বলছে গার্হস্থ আশ্রমের থেকে বিহিত কর্ম না করলে কি এই 3টি ঋণ, এই 3টি ঋণ শোধ করা যায়? এই প্রশ্ন তিনি তুলছেন। বলছেন ঋণ মুক্ত হতে না পারলে কি মোক্ষ পরম পুরুষার্থ লাভ করা যায়? যে ব্রাহ্মণ বেদশাস্ত্র অনুসারে যোগ্য কর্ম করে ঋণ মুক্ত হতে পারে, সেই তো একমাত্র মোক্ষ লাভের অধিকার অর্জন করে। এবং সেখানেই আরেকটি খুব দামি কথা বলছেন। বলছে এইখানে কিন্তু কিছু মানুষ, সে রশ্মি ঋষি ব্রাহ্মণ, তিনি বলছেন কিছু মানুষ আছে এখানে কিন্তু একটু তারা মিথ্যা আচরণ করে, মিথ্যে কথা বলেন, বা একটা অন্য রকমের নিজেদের স্বার্থ পূরণের জন্য একটা কথা বলে। তারা কি বলছেন? বলছেন কিছু ধন সম্পত্তি কামী অলস কিছু মানুষ একটা মিথ্যা মত প্রকাশ করে, এবং সেটা সত্যকে বিভ্রান্ত করে। সেটা কি তার সমর্থনে সেখানে বলছেন সত্যাবসা অনন্রিতম, তার একটা মিথ্যা করে সেইটা। এই কথাটা কিন্তু আমরা দেখছি ওই মণ্ডুক উপনিষদের মধ্যেও সেটা রয়েছে। সেখানে কি বলছে? প্লবাহি এতে আদৃঢ়া যজ্ঞরূপা অষ্টদশক্তম্বরং येषु कर्म एतश्रेयो যে অভিনন্দন্তি মূঢ়া যারা মৃত্যুং তে পুনরাবাপি যন্তি। বলছে এতেহি অষ্টদশ যজ্ঞরূপা প্লব। এবং কিছু মানুষ আছে, মানে অগ্নিহোত্র এবং অন্যান্য যজ্ঞ এসব কাজ করতে গেলে 18 জন সাধারণত ঋত্বিকের দরকার। এবং 18 মানে যজমান, তার পত্নী, আর 16 জন পুরোহিত, এই 18 জন যজ্ঞ। এই যজ্ঞ খুব কঠিন যজ্ঞ, সময় সাপেক্ষ, ব্যয়সাধ্য। সেকালে মানুষের অর্থও ছিল, অবসরও ছিল, আর ছিল এই সমস্ত ক্রিয়াকর্মের প্রতি মানুষের খুব শ্রদ্ধা। সুতরাং জটিল হলেও তারা এইসব যজ্ঞ করতেন, তারা এইসব যজ্ঞ করতে, এই ধরনের যজ্ঞকর্ম করতে তারা ভয় পেতেন না। কিন্তু শাস্ত্র কিন্তু খুব স্পষ্ট, এখানে শাস্ত্র কিন্তু ভীষণ স্পষ্ট কথা বলছে, বলে দিচ্ছে যে এই ধরনের কাজে তোমার সুখ লাভ হতে পারে, কিন্তু এই ধরনের যজ্ঞকর্ম তোমাকে মোক্ষ দিতে পারে না। এইসব জটিল কর্ম করে তোমার সময় আছে, প্রচুর টাকা পয়সা আছে, তুমি এইসব জটিল কাজ করে তোমার মধ্যে একটা আত্মপ্রসাদ লাভ করতে পারো। তুমি সমাজে নিজেকে বিরাট একটা ধনী মানি এসব বলে তুমি প্রচার করতে পারো, কিন্তু তুমি এর থেকে মোক্ষ লাভ করবে না। এর মধ্যে তোমার অন্য একটা অভিসন্ধি কাজ করে, এর মধ্যে কিন্তু সৎ অভিসন্ধি নেই। কি জীবনের উদ্দেশ্য হচ্ছে মোক্ষ লাভ। মোক্ষ বলতে কি বোঝায়, মোক্ষ জিনিসটা কি, এটা ভীষণ আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে আমি আমার প্রভু, আমি আমার কর্তা, আর অন্য কিছু আমাকে কোনোভাবেই
বিচলিত করতে পারে না। এই অবস্থাটাই হচ্ছে মুক্তির অবস্থা বা মোক্ষ অবস্থা। বদ্ধ অবস্থায় আমি সবসময় ভয়ে ভয়ে থাকি, আমি অন্যের দ্বারা পরিচালিত প্রভাবিত হচ্ছি, সুতরাং সেখানে হচ্ছে আমার ভয়, সেটাই হচ্ছে আমার বদ্ধ অবস্থা। আর যেখানে যে অবস্থায় আমি আমার প্রভু, আমি আমার কর্তা, সেই অবস্থায় আমি কাউকে ভয় পাই না, সেখানে আমি অশোক অভয়, সেখানে আমি অমৃত, হ্যাঁ, সেখানে আমি সুখী। ধনী হই বা নির্ধন হই, উভয় অবস্থাতেই আমি সুখী, আমার কোনো অভাব নেই, কোনো অভাব বোধটাই নেই। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, এই জায়গাটা মানে হচ্ছে সবচেয়ে বড় কথা। এই ব্যাপারে শাস্ত্র খুব পরিষ্কার কথা বলছে, বলছে তোমার মনের মধ্যে যদি বাসনা থাকে, তাহলে সেই বাসনা পূরণের জন্য তুমি যদি যজ্ঞ করো, তাহলে শাস্ত্র কিন্তু আপত্তি করবে না, কিন্তু শাস্ত্র সেই সঙ্গে সঙ্গে সতর্ক করে বলছে, মনে রেখো এই যে বাসনা পূরণের জন্য তুমি যে কাজ করছো, যজ্ঞ কর্ম একটা বিরাট কাজ করছো, আমি অনেক টাকা পয়সা চাই, অনেক ক্ষমতা চাই, প্রভূত সম্পত্তির অধিকারী হতে চাই, বিশাল ক্ষমতাবান হতে চাই, হ্যাঁ, ভয়ঙ্কর একটা কিছু হয়ে উঠতে চাই, তার জন্য আমি অনেক পরিশ্রম করছি। শাস্ত্র বলছে বেশ করো, কিন্তু সঙ্গে সঙ্গে এটা মনে রেখো, এই সুখভোগ কিন্তু বেশি দিনের জন্য নয়। একটা সময় আসবে যখন তুমি ক্লান্ত বোধ করবে, তোমার হয়তো সেই ভোগের ক্ষমতাই তখন থাকবে না, অথবা দেখবে সমস্ত সুখ তোমার হাতের ফাঁক দিয়ে গলে গেছে, সুখ আর লেশ মাত্র সেখানে নেই। জীবন এভাবেই বয়ে চলে, একে হেরে যাওয়া বলে না, এ হলো বাস্তবকে স্বীকার করে নেওয়া। আমরা যেন দুহাত দিয়ে চোখ ঢেকে বলছি যে সব ঠিক আছে, নিজেদের চোখটাকে ঢেকে বলছে না সব ঠিক আছে, কিন্তু চলছে কি, পরিবর্তনই হচ্ছে জগতের স্বভাব। এই কথা আমাদের সব সময় মনে রাখতে হবে। জগতে কোনো বস্তুই চিরস্থায়ী নয়, বিবেকী মানুষ এটা সবসময় মনে রাখেন, কিন্তু অধিকাংশ সাধারণ মানুষ আমরা সেটা ভুলে যাই। আমরা বারবার সাধারণ মানুষ তারা কি করি, আমরা বিষয় ভোগের দিকে ছুটি, আর পরিণামে আমাদের দুঃখ। সেখানে মনে রাখবেন, শাস্ত্র বেদ যজ্ঞ চর্চা কিন্তু আচার অনুষ্ঠানের নিন্দা করছে না। শাস্ত্র এখানে পরিষ্কার করে বলছে, মহাভারতের এই জায়গায় খুব পরিষ্কার করে আমাদেরকে বলছে, এইসব ক্রিয়াকর্ম আমাদেরকে কিছু দূর পর্যন্ত নিয়ে যায়, আমাদের আত্মসংযম শেখায়, কিন্তু মোক্ষ দিতে পারে না, মুক্তি দিতে পারে না। মোক্ষ যজ্ঞ আমাদেরকে বিত্ত দেয়, অনেক টাকা পয়সা এনে দেয়, দীর্ঘ পরমায়ু দিতে পারে, সৌন্দর্য, স্বর্গ, ক্ষমতা, অধীশ্বর হয়ে আমরা উঠতে পারি, কিন্তু এগুলো সবই সীমিত সময়ের। আর মোক্ষ সেটা একমাত্র আমরা লাভ করতে পারি আত্মজ্ঞানের মাধ্যমে। মূঢ়া অভিনন্দন্তি এতৎ শ্রেয়। নির্বোধ মানুষ যারা মূর্খ, যারা নির্বোধ বোকা, তারা ভাবে এই করেই তো আমি প্রচুর সুখ পেতে পারি, অতএব আমি টাকা পয়সাটাই হচ্ছে আমার কাছে, পড়াশুনো করব টাকা পয়সার জন্য, খাটবো টাকা পয়সার জন্য, পরিশ্রম করব আরও ক্ষমতার জন্য। আরে এগুলো দরকার, কিন্তু এগুলি একমাত্র দরকার নয়। এদেরকে পরিষ্কার মহাভারত বলছেন মূর্খ। যজ্ঞ কেমন হচ্ছে, তাদেরকে উপনিষদ বলছে মূর্খ, তাদেরকে বলা হচ্ছে অদৃঢ়া প্লবা। প্লবা মানে নৌকো, হ্যাঁ, একটা পলকা নৌকো মাত্র। এই সংসার সমুদ্র পার হতে গেলে একটা মজবুত নৌকোর দরকার। হ্যাঁ, তুমি যদি যাগযজ্ঞ করে মোক্ষ লাভের ধান্দা করো, তাহলে বুঝতে হবে তুমি একটা পলকা নৌকো বেছে নিয়েছো, তাহলে তুমি যে কোনো মুহূর্তেই ডুবে যাবে। কারণ তুমি ক্ষমতার মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে, হ্যাঁ, নিজের অহংকারের দর্বের মাধ্যমে তুমি এই সমুদ্র পার হতে চাইছো, এটা কেউ কোনো দিন পার হতে পারেনি। সুতরাং একমাত্র আত্মজ্ঞানই তোমাকে মুক্ত। সেখানে বেদান্ত খুব পরিষ্কার করে আমাদেরকে একটা কথা শেখায়, বলছে যে নির্বোধ ব্যক্তি, যে মানুষ নির্বোধ, সে কখনো আত্মজ্ঞান লাভের চেষ্টা করে না। অতএব যারা মৃত্যুর অধীন হয়ে একই জায়গায় থেকে তাকে বারবার শুরু করতে হয়, যারা মৃত্যুতে পুন এব অপিয়ন্তি, তাকে বারবার একটা জায়গা, অর্থাৎ যিনি মুক্ত
তিনি আত্মজ্ঞান লাভ করেছে, তার আর মৃত্যু হয় না। এটা নয় মোক্ষ লাভ হলেও তার মৃত্যু হবে, শরীর তার যাবে, কিন্তু তার মৃত্যু বোধ থাকবে না, তার দুঃখ বোধ থাকবে না, তার অভাব বোধ থাকবে না। তিনি জানেন এই শরীরটার মৃত্যু হয়, তার মৃত্যু হয় না, এইটা তিনি জানেন। হ্যাঁ, ছেঁড়া কাপড়ের মতো নিতে এই শরীরটাকে তিনি ত্যাগ করে চলে যান। কিন্তু সাধারণ মানুষ মৃত্যু ভয় কাতর, মৃত্যুর ধারণা তার কাছে ভয়াবহ, সে মরতে চায় না। অন্যদিকে মোক্ষ লাভ যিনি করেন, তিনি জানেন যে এই শরীরটার মৃত্যু হয়েছে, তিনি কিন্তু অমৃত। এই দুই ধারণার একটা পার্থক্য হয়ে যায়। এইটাই কিন্তু পরিষ্কার করে সেই ব্রাহ্মণ বলছেন, হ্যাঁ এরকম আমাদের মধ্যে কিছু মানুষ আছেন, তারা এরকম কিছু কর্মত্যাগের অভিমতের দিকে আমাদেরকে নিয়ে যায়, ভুল কিছু ব্যাখ্যা করে, সেটা ঠিক। হ্যাঁ, তার আমি এবং সেইখানেই বলছেন যে মহর্ষি কপিলকে তিনি বলছেন, আমি জানি যে না বেদানাং পরিভাবান্ন ষঠেন না মায়া মহৎ প্রাপ্নোতি পুরুষ ব্রহ্মণ ব্রহ্ম নিন্দতি। বেদের অনাদর বা অবমূল্যায়ন করে সততা, মায়া অথবা ছলনা, কপটতার আশ্রয় কিছু মানুষ নেন, এটা আমরা জানি। কিন্তু কখনো তারা সেই পরব্রহ্মে, পরম তত্ত্বকে তারা লাভ করতে পারে না। সংসারে থেকে সংসারী মানুষ সমস্ত কর্ম, তার কর্তব্য কর্ম পালন করে সংসার ধর্মের সমস্ত নীতি নিয়মগুলোকে যথাযথভাবে পালন করে আলস্য, পরদোষ, দর্শন এই সমস্ত থেকে নিজেকে বিযুক্ত করে অনসুয়া হয়ে আর দেশহীন হয়ে নির্মল হয়ে জ্ঞানের সাধনা করে এই সংসার থেকেও সে কিন্তু মুক্ত হতে পারে। ছলনা কপটতার আশ্রয় করে সে মুক্ত হতে পারে না। এবং বেদ সংসারে থেকে বেদ এবং বেদ বিহিত কর্মের অনুষ্ঠান করেই সে পরব্রহ্মকে লাভ করতে পারে। আপনি যে বলছেন গার্হস্থ্য ধর্মের কি প্রয়োজন, এইটুকুই হচ্ছে আমার বক্তব্য। এই গার্হস্থ্য ধর্ম যদি না থাকে তাহলে অন্য আশ্রম কি থাকতে পারে? আর এটা তো ঠিক, এই গার্হস্থ্য ধর্মে থেকে গার্হস্থ্য ধর্মের রীতি নিয়ম অনুশাসনকে, তার কর্তব্য কর্মকে যথাযথভাবে পালন করে নির্মল চিত্ত হয়ে সেও সেই ব্রহ্মজ্ঞানকেই লাভ করে। মহর্ষি কপিল চুপ করে সোমরশ্মির সমস্ত কথা শুনছিলেন। সব সোমরশ্মির যখন কথা বলা শেষ হলো, আমরা দেখলাম মহর্ষি কপিলের ঠোঁটের মধ্যে একটা সূক্ষ্ম হাসির রেখা, অর্থাৎ তিনি যেন কিছু বলতে চান। এরপরেও তিনি কি বলতে চাইছেন এর উত্তরে, এটা আমরা শুনব আগামী পর্বে। আমরা বলে রাখি, সোমরশ্মি তিনি গার্হস্থ্য ধর্মের পক্ষে কথা বলছেন, আর মহর্ষি কপিল তিনি কথা বলছেন যোগ ধর্ম, সন্ন্যাস ধর্মের পক্ষ নিয়ে। এতক্ষণ প্রথমে আমরা মহর্ষি কপিলের কথা শুনেছি, তার উত্তরে গার্হস্থ্য ধর্মের প্রশংসা করে দুটি পর্ব ধরে আমরা সোমরশ্মির ব্রাহ্মণের কথা শুনলাম। তার কথা শেষ হলেই আমরা দেখলাম মহর্ষি কপিলের ঠোঁটের মধ্যে দিয়ে একটা হাসি, ছোট্ট একটা হাসির আভাস খেলে গেল। তিনি যেন পুরোপুরি সমর্থন করছেন না দ্বিজ সোমরশ্মির বক্তব্য, তার কিছু বলার আছে। তিনি কি বলতে চাইছেন সেটা আমরা এবার শুনব এবং শুনব আগামী পর্বে। সবাইকে আমাদের একই আহ্বান, কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। প্রাণারাম 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 প্রাণ
প্রাণারাম